বাড়ি থেকে যখন এরকম পার্সেল আসে সেই অনুভূতিটা যে কত স্পেশাল হয় তা হয়তো দু এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। আমি এই প্যাকেটটা খুলছি আর আমার সত্যিই চোখে জল চলে আসছিল যে এই প্যাকেটটা আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারপরে আমার দাদা, বৌদি সবাই মিলে প্যাক করে আমাদের জন্য পাঠিয়েছে। যা যা মাকে বলেছিলাম পাঠাতে সমস্ত কিছু মা যত্ন সহকারে পাঠিয়ে দিয়েছে। মা মানে আমার শাশুড়ি মা। আর এই যে আমার 2 ছেলের জন্য আর হাজবেন্ডের জন্য গেঞ্জি পাঠিয়েছে। আর মাকে বলেছিলাম বড়ি পাঠাবে, আচার পাঠাবে, সমস্ত কিছু মা প্যাক করে পাঠিয়ে দিয়েছে। এই যে 2 প্যাকেট বড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে টিফিন বক্স পাঠাতে বলেছিলাম, এখানে না স্টিলের জিনিস ঠিকঠাক মন মতন পাওয়া যায় না, সেগুলোও মা পাঠিয়ে দিয়েছে। আর বড়দা আর বড় বৌদিকে বলেছিলাম যে কিছু আমার মেডিসিন লাগবে সেগুলোকে প্যাক করে ভালো করে পাঠাতে। আর কিছু নাইটিও বৌদিকে বলেছিলাম পাঠাতে, সেগুলো বৌদি বেশ সুন্দর চয়েস করে নিজের মতন করে সেলাই টেলাই করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর আরো একটা জিনিস যেটা আমার ভীষণ মানে দরকার পড়ে এখানে, সেটা হলো গোবিন্দভোগ চাল। পায়েস টায়েস করতে বা কখনো পোলাও বানাতে এই গোবিন্দভোগ চাল দরকার হয়। তো এখানে তো আমি ঠিকঠাক মতন পাচ্ছিলাম না, যার জন্য বলেছিলাম বাড়ি থেকে পাঠাতে। আর এরা ধুপধাপ করে বক্সগুলো ফেলে, যার জন্য এই মেডিসিনের বক্সটা আমার ফেটেই গেছে। আর বড়ি টড়িগুলোও দেখলাম অনেকগুলো প্যাকেট থেকে বেরিয়ে এই বক্সের মধ্যে পড়ে গেছে। এত টাইমের জন্য নিজের বাড়িঘর ছেড়ে, নিজের আপনজনদের ছেড়ে, নিজের দেশ ছেড়ে থাকা যে কি কষ্টকর সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মাঝে মধ্যেই শুধু মনে হয় যে দৌড়িয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো সম্ভবই নয়।